স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। কোটা বিরোধী আন্দোলনে বাংলা ব্লকের ঘোষণা দিয়েছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে বিকেলে সবসরে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুই পাশ জুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল, তবে জরুরি কাজের যানবাহন সহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালু থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট জেলার বিয়ানীবাজারের চারখাই এলাকায় বানভাসী মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেলাল খান বলেছেন, দেশের যে কোনো দুর্যোগে বিএনপি সবসময় এগিয়ে আসে। তারেক রহমান দেশে না থাকলেও দেশের বানভাসী মানুষের সহায়তায় তার নির্দেশেই বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। তবে সরকারের যতটা দৃষ্টিপাত করার দরকার ছিল তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, আগামীতেও যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবে বিএনপির সকল নেতা ও কর্মীরা। এদিকে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই এলাকার ভোটারবিহীন এমপি ও জনপ্রতিনিধিরা মানুষের এই দুঃসময়ে পাশে নেই, কিন্তু বিএনপি সবসময় মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজরুল হোসেন পুতুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, জয়নাল আহমদ রানু, সাইদুল হক সোহেল, সিদ্দিক আহমদ, রনি পাল সহ আরও অনেকে। আকুয়া সদকায়ে জারিয়া ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ সবসময় আর্তমানবতার কাজ করে থাকে। এ সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজারে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। আকুয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইসাকের জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী। সমাজকর্মী নানু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর এবং রাজনগর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান, 6 নম্বর টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আয়াজ আহমদ, 12 নম্বর গ্যাসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুশাররফ টিটু। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল শাহিন, আসাদুর মিয়া, আকিবুল হোসেন মসুদ, ফারুক আহমদ, মোহাম্মদ সুরুক আহমদ, শেখ নজরুল ইসলাম সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের বক্তারা সকলেই আকুয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া গ্রুপের সকল সামাজিক কর্মকাণ্ড এবং এর প্রতিষ্ঠাতা শেখ ইসাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আপনারা যে নিয়ত দিবা এই জিনিসটা কিন্তু ঠিক মতো জায়গা দিয়া পৌঁছবো। আমি মনে করি যে ইসাক ভাই সহ এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অল্প কিছুক্ষণের মধ্যে যত সংগঠন মৌলভীবাজার হয়েছে কি মানে রাতারাতি যে সংগঠন সফলতা আছে এটা না হলো আকুয়া দেশি প্রবাসী। যেভাবে এই গ্রুপের সদস্যরা মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন, আমরা আশা করব আগামী দিনগুলোতে আবার এগিয়ে আসবেন। আমরা যেন সুন্দর এবং খুবই সুষ্ঠুভাবে তাদের এই কোষ্ঠার্জিত টাকাগুলো ব্যয় করি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি প্রবাসী যারা আছেন ইউকেতে বা আমেরিকাতে বা আমাদের প্রবাসী মিডল ইস্টে যারা আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা আছে, মৌলভীবাজারে যারা আছেন, সকল প্রবাসী ভাইদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাই। এক পর্যায়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী শেখ মোহাম্মদ
ইসাক তার একান্ত অভিব্যক্তিতে জানান, আমরা তো দুনিয়া থেকে যাই চলে গিয়া যাইতাম না, একটু বালা কাজ করিয়া যদি আমরা যাইতাম পারি হয়তো আল্লাহ রব্বুল আলমিনে আমরা অনেক গুণা থাকিয়া আমরা মাফ করতে পারি। ওই হিসাবে আমরা এই আকুয়া দেশি প্রবাসী সৎকায় জারিয়া। খালিদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। গোলাপগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 60,33,20,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গোলাপগঞ্জ পৌর কনফারেন্স হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, গোলাপগঞ্জ পৌরসভাকে দৃষ্টিনন্দন করা এবং জলাবদ্ধতা নিরসন করে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এই বাজেট পেশ করার ফলে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। বাজেট অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ জিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, রুহিন আহমদ খান, নজরুল ইসলাম। বাজেটে আগামী 2024-25 অর্থ বছরে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে 5,86,20,000 টাকা এবং রাজস্ব ব্যয় 5,60,49,616 টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 54 কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে 57,35,081 টাকা। বাজেটে প্রকল্প ও সরকার হতে এডিপি মঞ্জুরি 50 কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি 46,70,384 টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদুস, শেফা বেগম, মেহরুন বেগম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ধর্মীয় আলোচনা, উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে সিলেটে। প্রতি বছর আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা সহ নানা আয়োজন। বিকেলে বর্ণাঢ্য সাজে 3টি বড় রথে জগন্নাথ দেব, শুভ্রতা ও বলরামের প্রতিকৃতি সহ মঙ্গল প্রতীক জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরের বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবিবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গণে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পুণ্যার্থীরা শঙ্খ, ঘণ্টা, কাশন, ঢাক, ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চনা বিশেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।